আজকে বানাবো ঠান্ডা দিনের স্পেশাল লাই পাতার পকোড়া। তোমরা সবাই খেয়েছো, তবু আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পাতাগুলো সত্যি এত ফ্রেশ, ছোট ছোট করে কেটে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমি তো পেঁয়াজ দেবো না, তোমরা যারা যারা পেঁয়াজ রসুন খাও অবশ্যই দিতে পারো। তো আমি সাথে একটু পাতলা করে আলু কেটে নিয়েছি আর 4টার মতো লঙ্কা কেটেছি ছোট করে, যে ওটার সাথে দিয়ে দেবো। তো দেখো পাতাগুলো নুনে পুরো ভিজে গেছে, আমি জলটা ছেঁকে উঠিয়ে রাখলাম। তো সব পাতা দেইনি, কিছুটাই পকোড়া বানাবো। এইভাবে চিপে নিলে কি হবে, নুনের বেশি যেটা পরিমাণ সেটা জলের সাথে চলে যাবে। আর আমি এক্সট্রা করে কিন্তু এখন আর নুন দেবো না। তো সেটা দেওয়ার উপর যখন আমি নুন দিয়ে ভিজিয়ে রাখবো তখন যাতে আমি খুব একটা বেশি দেই না, যদি বেশি দেই তাহলে আমি এখন দেব না। তো যাই হোক, আলু লঙ্কা আর এখন আমি ময়দা সুজি আটা হলুদ গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। খুব ভালো হয় খেতে, আর গরম গরম তো বলতেই হয় না। সাথে দিয়ে নিলাম বিস্কুটের একটু গুঁড়ো ছিল, ভাবলাম যে এটা আরও ক্রিস্পি হবে কিন্তু। তো গরম গরম এই দেখো তেল গরম হয়ে গেছে, সাদা তেলে করছি। খুব মজা হয়, চার সাথেও আমরা খেতে পারি সন্ধ্যা স্ন্যাক্সে, আর ভাতের সাথে তো ভালোই লাগবে। গরম গরম বাটার দিয়ে বা ঘি দিয়ে হেভি হয়। এখন তো শীতকালে এগুলো বড়া ভাজা খেতে সত্যি দারুণ লাগে, আমি তো ভীষণ ভালোবাসি খেতে। তোমরা কে কে এভাবে লাই পাতার পকোড়া বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। লাল করে ভাজবো ঠিকই, তবে খুব একটা বেশি ফ্লেমটা উঠিয়ে দেবো না, সিমে রাখবো যাতে ভেতরের কাঁচা ভাবটা পুরো মানে ভাজা হয়ে যায়, সেটার দিকে খুব লক্ষ্য রাখতে হবে। তো দেখো একটু একটু লাল লাল হয়ে এসেছে, আর একটু বেশি করে তেল দেবো। আমি সব বড়াগুলো একবারে ভেজে নেব না, দুবারে করব, যাতে ভালো করে সবগুলো খুব ভালো করে ভাজা হয় আর খুব সুন্দর করে কালারটা চলে আসে। দেখো কালারটা চলে এসেছে, আমার লাই পাতার পকোড়া রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।